ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবারও কিন্তু আমি অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার কিন্তু একটা বিশেষ কারণ আছে। অবশ্যই কিন্তু তোমাদের সাথে একদিন আমি এই খুশির খবরটা শেয়ার করব। তো চলো, আজকে আমি বানিয়েছি নিরামিষ আলুর দম। এর জন্য এখানে কি কি উপকরণ লাগছে চলো দেখে নেওয়া যাক। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। তার সঙ্গে লাগছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু। এবার একটা মিক্সির জারে প্রথমে দিয়ে দিলাম আদা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাটা তৈরি করে নেব। আর ততক্ষণে কিন্তু কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিলাম। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল খোসা ছাড়ানো, সেটা এবারে ভেজে নিচ্ছি। এখানে আলু যেহেতু সিদ্ধ করে রাখা আলু, তাই কিন্তু কড়াইতে একটু অল্প পরিমাণে নুন ব্যবহার করছি, যাতে কিনা আলুগুলো লেগে না যায় কড়াইয়ের গায়ে। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, হাফ চামচ মতো, দিয়ে আবার এটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। আলুগুলো ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। দেওয়ার পর দিয়ে দিলাম তেলে চিনি, কয়েক দানা। চিনি দেওয়ার কারণে কিন্তু ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এবারে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা। মশলা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর যেহেতু আদা দেওয়া, সেই জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে একটু জল ব্যবহার করেছি। তা না হলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাওয়ার চান্স থেকে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে। কষানোতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 1-2 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। আর জল দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখানে একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা এখন দিলাম, তাতে করে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে। জিরে গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম কড়াইটা, যাতে কিনা আলুর ভেতরে ঝোলটা বেশ ভালো করে যায়। এখানে রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম যে আলুগুলো একদম পুরো নরম হয়ে গেছে। এবারে নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন শীতকাল, আর ধনেপাতা দিলে কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু খুব বেড়ে যায়। তৈরি হয়ে গেল আজকে নিরামিষ আলুর দম। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।